ভোট শুরুর আগেই ফের নতুন নিয়ম জারি করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, এবার ভোটারদের আঙুলের ছাপ ও চোখ ভেরিফিকেশন করাতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনাদের আঙুলের ছাপ ও চোখ কিভাবে আপনারা ভেরিফিকেশন করাবেন এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে সেখানে কি বলেছে সেটি একবার আপনাদেরকে জানিয়ে দিই। ভোট চুরি ঠেকাতে পোলিং বুথে আধার, চোখ এবং আঙুলের ছাপের স্ক্যানের দাবিতে জনস্বার্থ মামলা করেছেন বিজেপি নেতা আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তবে এবার নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ফেরাতে এবং জালিয়াতি পুরোপুরি বন্ধ করতে এক যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে দেশের শীর্ষ আদালত। কি বলেছে? সোমবার সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে, ভোট কেন্দ্রে ভোটারদের পরিচয় নিশ্চিত করতে আঙুলের ছাপ এবং আইরিশ স্ক্যানের ব্যবহারের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। এই মর্মে ভারতের নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছে জবাব তলব করেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। মূলত একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ জারি করা হয়েছে। শুনানি চলাকালীন আদালত অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে সামনেই যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেই এখনই এই পদ্ধতি কার্যকর করা সম্ভব নয়। দেখুন, এই প্রক্রিয়াটি যদি হতো তাহলে ছাপ্পা ভোট যে হয় বা অবৈধ কোনো ব্যক্তি যদি ভোট দিতে চায় তারা কিন্তু দিতে পারবে না, কেননা তাদের আইরিশ স্ক্যান এবং পাশাপাশি যদি ফিঙ্গার স্ক্যান করা হয় তাহলে তো তারা ধরাই পড়ে যাবে। দেখুন এখানে কি বলেছে। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয়সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। নির্বাচন কমিশনকে আমাদের কাছে এই বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। মামলাকারী আইনজীবীর উদ্দেশ্যে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারবেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ কিন্তু জারি করার প্রয়োজন নেই। দেখুন কি বলে, পশ্চিমবঙ্গের শিক্ষক ও সরকারি কর্মচারীদের একটি বিশাল অঙ্কের প্রতি নির্বাচন প্রিসাইডিং বা পোলিং অফিসার হিসেবে দায়িত্ব সামলাতে হয়। বর্তমানে ভোটার কার্ড ইপিক পরীক্ষা করা এবং 17 এ রেজিস্টারে সই করানোর চিরাচরিত পদ্ধতিতেই ভোট গ্রহণ কিন্তু চলছে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতি চালু হলে তাদের কাজের ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। যেমন ইভিএম পরিচালনার পাশাপাশি বায়োমেট্রিক ও ফেস রিকগনিশন যন্ত্র ব্যবহারের জন্য সরকারি কর্মীদের উন্নত প্রযুক্তিগত প্রশিক্ষণের প্রয়োজন হবে। প্রতিটি ভোটারের বায়োমেট্রিক তথ্য মেলাতে কিছুটা বাড়তি সময় লাগতে পারে, ফলে বুথের লম্বা লাইন সামলানো এবং নির্দিষ্ট সময়ে ভোট প্রক্রিয়া শেষ পোলিং অফিসারের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে এর একটি বড় সুবিধা হলো ভোটারদের পরিচয় নিয়ে পোলিং এজেন্টদের সঙ্গে বুথের ভেতরে যে প্রায় বচসা বা অশান্তি হয় তা চিরতরে বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে পদ্ধতিটির কথা বললো, অর্থাৎ বায়োমেট্রিক স্ক্যান থেকে শুরু করে আপনার চোখের স্ক্যান, সেগুলো ভেরিফিকেশন করলে তারপরে আপনারা ভোট দিতে পারবেন, এই পদ্ধতি কিন্তু আপাতত মনে হচ্ছে না যে এখন চালু হবে, কেননা সামনে নির্বাচন রয়েছে। এটি যদি করতে হয় তাহলে যারা ভোট নেয় প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে আরও যে অফিসাররা রয়েছে তাদের যে ট্রেনিং প্রক্রিয়া সেটা সম্পূর্ণ আলাদা ধরনের করতে হবে। তো তাই সময়ের অভাবে হয়তো এবার হচ্ছে না, পরবর্তীতে হয়তো হতে পারে এই বায়োমেট্রিক স্ক্যান বা আইরিশ স্ক্যানের মাধ্যমে ভোটের যে প্রক্রিয়াকরণ বা ভোটারকে একদম ভোটারের পরিচয়পত্র সঠিক রয়েছে কিনা, সে বৈধ নাগরিক কিনা সেটা কিন্তু পরিচয় করে দেখা, সেটা কিন্তু অবশ্যই একটা ভালো উদ্যোগ। তাহলে ছাপ্পা ভোট কিন্তু অনেকটাই রোধ হতে পারে, এমনটাই কিন্তু আমরা
কমিশনারের তরফ থেকে জানতে পারলাম এবং এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু আমরা বুঝতে পারলেন। তবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এই বায়োমেট্রিক স্ক্যান বা চোখের যে আইরিস স্ক্যান এটি করিয়ে ভোটারদের শনাক্তকরণ করিয়ে তারপর ভোট দিতে যাওয়ার যে প্রসেসটি এটা করলে ভালো হবে না খারাপ হবে, অবশ্যই কিন্তু আপনার মূল্যবান কমেন্ট করে জানিয়ে দেবেন মূল্যবান বক্তব্য। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।